নষ্ট করে দিল রা বলা মাত্র। আর ধা উচ্চারণ করা মাত্র সমস্ত আয়ু, আমাদের যে আয়ু আছে যে নষ্ট করে দেয়। আমাদের অনেক কর্ম আছে আমাদের আয়ু নষ্ট করে দেয়। হয়তো 50 বছর যদি আমাদের আয়ু হয়, এমন এমন কিছু কর্ম হয়ে যায় যেটাতে আমাদের আয়ু নষ্ট হয়ে যায়। ধা বলা মাত্র বলছে যে আমাদের যে আয়ু নষ্ট করে দেয় যে কর্মগুলো, ভালো করে শুনবে, আয়ু নষ্ট করে দেয় যে কর্মগুলো এবং অকাল মৃত্যু হওয়ার যে সম্ভাবনা থাকে তা নষ্ট হয়ে গেল। আপনাকে চাইতে হবে না, নামের এমন শক্তি, রা বলা মাত্র সমস্ত পূর্বকর্ম নষ্ট হয়ে গেল। ধা বলা মাত্র আপনার কর্মর ফলে যে আয়ু নষ্ট হয়ে গেছিল এবং অকাল মৃত্যু হওয়ার ব্যাপার ছিল যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। রাধে 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 রাধে। বলে রাধা নাম জপকের যদি অকাল মৃত্যু থাকে, হয়তো কোনো কর্মের ফলে তার অকাল মৃত্যু আছে, অকাল মৃত্যু হবে, বলে রাধা নাম জপকের অকাল মৃত্যু করা তো যে কর্মগুলো, রাধা নাম উচ্চারণ করা মাত্র সেই অকাল মৃত্যুর যে কর্মগুলো নষ্ট হয়ে গেল। আর তার আয়ু বৃদ্ধি হলো। কি হলো? আয়ু বৃদ্ধি হলো। শুধু রাধা রাধা, রা নষ্ট হয়ে গেল সব। ধা আপনার যত খারাপ খারাপ কর্ম ছিল যেগুলো আপনার আয়ু নষ্ট করছিল, সেই সমস্ত কর্ম চলে গেল। আর রাধা উচ্চারণ করা মাত্র আপনার যে অকাল মৃত্যু হওয়ার যে কর্মগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দিয়ে নতুন বিধান তৈরি করে দিল, আপনার আয়ু বৃদ্ধি হয়ে গেল। অমর হবেন না, কিন্তু আপনার আয়ু বৃদ্ধি করিয়ে আপনাকে হয়তো আরও ভগবত নাম নেওয়াবে, তাই আপনার আয়ু বৃদ্ধি করুন। আয়ু বৃদ্ধি মানে বোঝা গেল তো কি? মহামহিমাময় রাধা নাম যিনি গায়ন করে, শ্রবণ করেন, স্মরণ করেন, উচ্চারণ করেন, তাকে আর মায়ের গর্ভে আসতে হয় না, ভববন্ধন আর তাকে প্রাপ্ত হতে হবে না, আর ভববন্ধনে আসতে হবে না। এই সব নষ্ট করে দেবে প্রভু যিনি রাধা নাম উচ্চারণ করেন, যিনি সমস্ত কিছু নষ্ট। এটা কোনো কথার কথা নয়, তা সত্য, তা বাস্তব। একদম সংশয় করো না, তাই বলছেন। জীবের সংশয় করা স্বভাব, রাধা নামে নাকি এইগুলো হয়, যে বলছে জীবের সংশয় করা স্বভাব। যে রাধা রাধা এতে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আর এই বড় বড় সাধন যে বলা হয়েছে, এই যে বড় বড় সাধন, যোগ, ধ্যান, তপস্যা আদি, যে রাধা রাধা বললে যদি সব হয়ে যায়, তো যোগ বড় বড় যে সাধনগুলো আছে ওগুলো কি? যে মোক্ষের জন্য তপস্যা মহাপুরুষজন চেষ্টা করে, যে মুক্তি পাওয়ার জন্য বড় বড় যোগীরা যে তপস্যা করছেন, ধ্যান করছেন, রাধা নাম জপক বলছেন যে আমার মুক্তি চাই না। বড় বড় সাধু সন্তরা মুক্তির জন্যে করছে, কিন্তু মুক্তি চান না। আর রাধা নাম উচ্চারণে মুক্তির চরণে লুটপুট করে। কি বললাম? কে লুটপুট করে? তুমি? কে? রাধা, রাধা নাম মুক্তি। যে মোক্ষের জন্য বড় বড় সাধু সন্ত তপস্যা করে, রাধা নাম জপক বলে আমার মুক্তি ভুক্তি চাই না, কিন্তু ওই মুক্তি রাধা নাম জপকের চরণে লুটপুট। যেখানে চিন্তা ভাবনার কথা তো দূরের কথা, আমার
ভালো ভগবান করবে এমন ভাবনা মনের ভিতর আসবে না। জানি না কতটা কেউ বুঝতে পারছে না, কারণ এই সমস্ত রহস্য মহাপুরুষগণরাই বুঝেছেন, আর মহাপুরুষগণ এবং ভগবত কৃপা যার উপর হয়েছে তিনারাই এই রহস্য বুঝতে পারেন। যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে করে না, বুঝতে পারছেন, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারেন বলে মনে করেন না, যে আমি আমার বল দিয়ে কিছু করব। আমাদের মনে এইটা আছে, দেখুন আমি অনেক পাপ করেছি, সে পাপকে নষ্ট করব কি করে, এরকম ভাবনা। প্রথম তো মৃত্যুর পর পাপে কোথায় যাব না যাব সেটা পরের বিষয়। বেঁচে থেকে তুমি যদি এই ভাবনা তোমার ভিতরে থাকে যে আমি আমার বলে আমার করা পাপকে আমি নষ্ট করতে পারবো, তাহলে তুমি পাপ নষ্ট কোনোদিন করতে পারবে না। হ্যাঁ, ভগবান তো সব জায়গায় বলছেন, সম্মুখ হয়ে জীব মোহি যাবি। যখনই জীব আমার শরণাগত হয়ে যায়, হে প্রভু, আমি আর দু বাহু তুলে দু নেত্র যে তার দিকে দৃষ্টি থাকে, দু বাহু তুলে দেয় যে আমার দ্বারা তো কোনো কিছু আর হবে না। যদি আমার দ্বারা কিছু হতো তাহলে আমি পাপই করতাম না, কারণ আমার দ্বারা কোনো কিছু হওয়ার নয়। এবার তো তুমিই দেখবে মা। যদি রত্নাকর ডাকুর মতো পাপী, তাকে যখন নারদজি বললেন যে তুমি এই যে ব্রাহ্মণদেরকে মারছো খাচ্ছ, তিনি মেরে খেতেন, তুমি যখন মারছো খাচ্ছ তুমি তোমার কি গতি হবে তুমি জানো? বলে একবার উপরের দিকে দেখো। উপরের দিকে না, প্রথমে আগে পাঠালেন যাও না, আমার এই যে তোমার গতি কি হবে? তখন তিনি বললেন যে কেন, আমি তো আমার পরিবারের জন্য করছি, আমার পরিবারের জন্য আমি করছি, তোমার পরিবারও ভাগ নেবে। তাই চুরি করি, ডাকাতি করি, খুন করি, যে যার পরিবারের জন্যই করছে। মানুষ দুটো দিক থেকে আলাদা মানে দুরকম হয়, মানে দুটো ভাব মানুষের মনে থাকে। কি ভাব? এক হচ্ছে চুরি ডাকাতি যা করুক না কেন পরিবারের জন্য, আর এক হচ্ছে নিজের শারীরিক কিছু চাহিদা মেটানোর জন্য। এই দুটো কারণে মানুষ পাপ করে থাকে। তো সে যখন দেখলো, তখন নারদজি বলেন যাও তোমার পাপের ভাগিদার যদি সবাই না, তা তুমি জিজ্ঞাসা করে আসো। যখন জিজ্ঞাসা করতে গেলেন, স্ত্রী বাবা মা বললেন আমি জন্ম দিয়েছি, আমাদের দেখার দায়িত্ব তোমার, বৃদ্ধ অবস্থায় আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমার, তুমি কিভাবে খাওয়াবে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাকে এত বড় করেছি তো তোমার পাপের ভাগী হওয়ার জন্য নয়, তোমার কর্ম তুমিই ভোগ করবে। স্ত্রীকে বললেন আমাকে বিবাহ করে তুমি নিয়ে এসছো, তোমার কর্ম আমি কেন নেব? এত ব্রাহ্মণকে হত্যা করেছেন। মানে আমি শুনেছিলাম মহাপুরুষদের কাছে যে মানে হিসাব করা যাবে খেয়েছিলেন মেয়ে, আমরা শুনি, মানে মহাপুরুষদের সঙ্গে শুনেছি। তারপর তো জীব জন্তু তো আছেই। এ পাপের ব্রহ্ম হত্যার মতো পাপে এর উপর আর কোনো পাপ হয় কি? কিন্তু তিনি যখন পুরো পরিবার ঘুরে দেখলেন যে কেউ আমার ভাগিদার হবে না, কেউ আমার ভাগ নেবে না, তখন তিনি অশ্রু বর্ষণ করতে করতে গিয়ে নারদজির চরণে পড়লেন। এবার আমি কি করবো? বলে উপর দিকে তাকিয়ে দেখো। উপর দিকে যখন তাকিয়ে দেখলেন যতকে মেরেছে সবাই দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য। এটা কিরকম হতো? প্রত্যেক জন্মে জন্মে অনন্ত জন্ম তাকে ফিরে আসতে হতো। এবার আমি কি করবো? জন্য সন্ত কৃপা, সন্তজনের যদি কেউ সামনে বসে যায়, তিনার বাণীকে যদি মেনে নেয়, তিনি যত বড় পাপী হোক,
তিনি উদ্ধার হয়ে যাবেন। রত্নাকর ঠাকুর কি করেছিলেন? কার কথা মেনে নিয়েছিলেন? কার বাণী মেনে নিয়েছিলেন? নারদজি। নারদজি কি বলেছিলেন? যে তুমি এইটা যতক্ষণ না আমি ফিরে আসছি, তুমি এই জায়গাটা বসে তুমি রাম নাম উচ্চারণ করো। আর এত পাপী ছিলেন যে ভগবানের নাম উচ্চারণ করতে পারতেন, মরা মরা করলেন। আর তারপর তিনি কি হয়ে গেলেন? ব্রহ্মর্ষি। ভগবানের চিন্তা, নিকুঞ্জের চিন্তা, কবে আমি আমার বাড়িতে ফিরবো, এই জ্বালার সংসার থেকে আমি কবে বলুন না কেউ সুখী আছে নাকি? বৃন্দাবনের कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिन रहते उदास थोड़े थोड़े सब दुखी सुखी हरि को दास। কে সুখী আছে বলুন তো? যাকেই জিজ্ঞাসা করবেন তার ভিতরে কোনো না কোনো যন্ত্রণা বিদ্যমান আছে। कोई तन दुखी, টাকা পয়সা পরিবার সব আছে, কিন্তু শারীরিক কত রকম ব্যঞ্জন রেখে দিয়েছে, কিন্তু বাবা খেতে আর পাচ্ছে না। কেন না? ডাক্তার সব নাম বলে দিয়েছে। তার দুঃখী। কই মান দুঃখী, পরিবার আছে, পরিবারে কারোর সঙ্গে কারোর মিল নেই, অশান্তি। তার টাকা থাকলেও সে কি সুখে থাকতে পারছে? সুস্থ থাকলেও সে কি সুখে থাকতে পারছে? কেন? তার মন ঠিক নেই। কই ধনবিন রেহেতে উদাস, কেউ অভাব, তার টাকা পয়সা নেই, তাকে দেখুন সেও দুঃখী। বলছেন থোড়ে থোড়ে সব দুঃখী, সবাই দুঃখী। সুখী হরি কো দাস, হরির যে দাস হয় তিনি জানে সংসারে কিচ্ছু আমার নয়, কেউ আমার নয়। এটা মানে বুঝেছি এবং আপনাদেরকেও বলছি বুঝুন, কেউ আপনার নয়, কিচ্ছু নিয়ে যাবেন না। আপনি যাকে এত ভিটামিন দিয়ে সুস্থ করছেন এই দেহটাকে, সেও আপনার সঙ্গে যাবে না। চিতাতে কিন্তু সে কি সঙ্গে যাবে? কি নিয়ে যেতে পারবেন? এই শরীরকে সুস্থ করো। ডাক্তার বলে দিয়েছে আমিষ না খেলে তুমি বাঁচবে না, খেয়ে নিলেন, দুদিন পর আমিষ খেয়েও কি বাঁচবেন? হ্যাঁ, যদি বলে তো, ডাক্তার যদি বলে দেয় যে আমিষ খেয়ে নাও, খেয়ে নিলে তুমি আর মরবে না, আমি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবো কেন? আমি শাস্ত্রে জেনে নিয়েছি যে জীব হত্যা করে আহার করা হচ্ছে সব থেকে বড় পাপ। যখন আমি জেনে নিয়েছি একটা জীব ছটকাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে যখন মারছি, তার যে হাই হচ্ছে না, তার যে ভিতরের যে হাহাকার, এটা হচ্ছে না। একটা পিঁপড়াকে আপনি একটু টাচ করে দিন, পিঁপড়া কি করবে? ছুটবে, বাঁচার জন্য ছুটবে, সেও বাঁচতে চায়। তাহলে আপনি একটা এত বড় বড় জীবকে মেরে যখন খাচ্ছেন, সেই জীবের যে কেন সুখে নেই আজকে ভাবুন, কেন সুখে নেই? বলছেন অন্য জীবকে হত্যা করে তার নরম নরম মাংসকে তুমি চিবিয়ে খেয়ে তুমি ভাবছো তুমি বেঁচে থাকবে? গুরুজির বাণী এগুলো, কখনো সম্ভব। আর কোনোদিন তুমি সুস্থ থাকতে পারবে না, কোনোদিন তুমি ভালো থাকতে পারবে না, তুমি কোনোদিন শুধু দুঃখী আর দুঃখী হবে। আর এর পরিণাম কি হবে? গুরুজি প্রবচনে শুনবেন, গুরুজি বলে তুমি যেমন করেছো তোমার সঙ্গে তেমন করবে। এই কারণে হচ্ছে সাধন ভজন খুবই গভীর বিষয়, যেগুলো শুধু লাডলির কৃপা না হলে তো আপনি কখনো জানতেও পারবেন না। লাডলির কৃপা না হলে কোনোদিন রাধা নামও উচ্চারণ করতে পারবেন না। লাডলির কৃপা না হলে কোনোদিন লাডলির সৎসঙ্গ আপনি শুনতে পাবেন। এই কারণে সৎসঙ্গ আমাদের জীবনে খুব প্রয়োজন। আর নাম জপ, আর যদি কোনো পরিবারে একটি সন্তান যদি পিওর ভক্ত হয়ে যায়, নাম জপক ভক্ত হয়ে যায়, নিষ্ঠাপরায়ণ ভক্ত হয়ে যায়, বলছেন তার 21 পিঁড়ি ভগবান বলছেন আমি উদ্ধার করি। প্রহ্লাদজি চরিত্রে প্রহ্লাদজির পিতা কেমন ছিলেন আপনারা তো নিশ্চয়ই জানবেন। হিরণ্যকশিপু কেমন ছিলেন? কিন্তু যখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, নৃসিংহ ভগবানের কাছে, প্রভু আমার বাবাকে, আমার পিতাকে তুমি নরকে পাঠিয়ে দাও। নরক?
তুমি কি বলছো প্রহ্লাদ? যার পরিবারে যার কুলে তোমার মতো ভক্ত জন্মেছে, তার পরিবার কখনো নরকগামী হবে না। এই জন্য বলছে যে পরিবারে যদি একটি প্রিয়, নাটকবাজি বন্ধ নয়, প্রিয় একদম নিষ্ঠাপরায়ণ যদি ভক্ত হয়ে যায়, তাহলে 21 কোটি উদ্ধার হয়ে যায়। তাই ভক্তি, ভজন, ভাব এগুলো সব সৎসঙ্গ, শাস্ত্র, সন্তজনের কৃপাতেই আমরা প্রাপ্ত হই, এবং ধারণ আমাদেরকেই করতে হয়। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে যে কোনো সাধু সন্ত একজনে চরণাশ্রয় হয়ে যান, অনেক দূরে হোক না, কোনো অসুবিধা নেই। উনার বলা মার্গ মেনে চলা, যা যা বলছেন সেগুলোকে মেনে সেই অনুযায়ী চলা। আর নাহলে আজকে এই ব্রত করলাম, কালকে অমুক তীর্থে গেলাম, সেটা করছি, ওটা করছি, ব্রত করেছি, এই আজকে ব্রত করেছি আমি, কালকে আমি নির্জলা ব্রত ছিলাম সারাদিন। হ্যাঁ, আমার তো ব্রত না হলে আমার দিন চলে না। তীর্থে আমি বছরে আমি 12 মাসে, আমি প্রত্যেক মাসে আমার 15 দিন করে আমার তীর্থে কাটে। আমার তো ব্যাপারই আলাদা। বলছেন এখানে কিচ্ছু না হোক, তোমার অহংকারটা খুব ভালোভাবে পুষ্ট হচ্ছে। এই জন্য বলছেন ব্রত করো, কোনো বাধা নেই, কিন্তু ব্রত করো, এমন ব্রত করো, ব্রত আমি করতে না বলছি না, গুরুজি সবসময় এই কথা বলে, শুনুন, ব্রত করতে না বলছি না। যদি ব্রত করতেই চান, যেদিন ব্রত করবেন সেদিন তার সঙ্গে আরেকটি ব্রত অ্যাড করে দেবেন। কি ব্রত? মৌন ব্রত। যে আজকে আমি সারাদিন কারোর সঙ্গে কথাই বলবো না, আর আমি যে ব্রত করেছি কোনোদিন কাউকে আমি শোনাবো না। আর এই ব্রত আমি করছি কার জন্য? শুধু আমার প্রভুর জন্য। নিজেকে দৈন্যভাবে মৌন থাকুন। বলছেন বাবা সব ব্রত করে নেবো, একদিন নাই খেয়ে থেকে যাবো, কিন্তু কথা না বলে থাকতে পারবো না। বলে এই মৌন ব্রতটা সব থেকে বড়। আর এখন আমাদের গুরুজি বলে ব্রত যদি করতে চাও আরেকটি ব্রত করো, কি না, একদিন আমি ফোনে হাত দেবো না, ওই করে দেখান। এইটাই হচ্ছে ব্রত। কি? একদিন, এক বেলা, একদিন ছাড়ুন না, এক বেলা আপনি ব্রত নিন। আমি এই বেলা আমি 2 ঘন্টা রেখে দিন, মন কি হবে দেখুন। যেখানে যে সীমানায় রেখেছেন ফোনটা না, আপনাকে শুধু টানবে ওইদিকে। কেন? আপনার আকর্ষণকে পূর্ণরূপে একেবারে বশ করে নিয়েছে। কি গুরুজি বলেন দেখুন, 2 ঘন্টা সরিয়ে দেখুন আপনি, মন আপনাকে কি করবে দেখুন, জ্বালিয়ে শেষ করে দেবে। আর এই 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপরে একদিন না দেখি কি আছে, কে মেসেজ করেছে, এই যে ভাবনা আমাদের পুরো বৃত্তিটাকে নষ্ট করে দেয়। ওই জন্য গুরুজি বলছেন ফোন যেমন খুব ভালো, এই যেমন এখান থেকে আমাদের অনেক দূর গুরুজিকে কত দূর থেকে সব ভক্তরা দেখছে, যেমন উপকারী তেমন খুব খারাপ, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সৎসঙ্গের একটা টাইম থাকবে, এই টাইম আমি সৎসঙ্গের জন্য ফোনে হাত দেবো। এছাড়া কাজের যদি খুব দরকার না থাকে, আমি শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্র পড়ব, বাড়ির সেবা করব। সারাক্ষণ শুধু কে লিখেছে, কি আছে ওর মধ্যে, আপনি যদি ব্যালেন্সটাও শেষ করে দেখো, ভরে দেবে, আপনাকেই ভরতে হবে। ফোনের মধ্যে ঢুকে বসে গেছেন, এটাই আমার জীবন, সেটা আমার সব চলে যায়। বলছেন তাহলে তো মানে যতটুকু আছে সব শেষ হয়ে যাবে। মানে এখন ভেবে নিয়েছে, দেখি শুনি যে লিখে দিন কাটাচ্ছে। আগে বাবু আমরা যখন ছোট ছিলাম, আমাদের কি তখন তো ফোন ছিল না, ফোন তো কিছু বছর এসছে, তখন আমরা ফোন কি জিনিসও জানতাম না, খেলতাম বলতাম, বন্ধুদের সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন দেখুন খেলাধুলা সব বন্ধ, এখন কি হচ্ছে না, সব ফোন নিয়ে বসে আছে।
ফোন হয়ে গেছে তার জীবনের সব, যত মেসেজ বলুন, যত যেমন সারাদিন শুধু নিয়ে বসে কে কি মেসেজ করছে, কে কি করছে, এইগুলো দেখে দেখে কি হচ্ছে, আমাদের জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে চেষ্টা করবেন নিজেকে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখা। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। কে মানতে হবে। কাল সকাল আমি দেখব নাকি তার কোনো গ্যারেন্টি নেই। আমি মৃত্যু শয্যাতেই যাচ্ছি। কত এমন আছে দেখবেন যারা ঘুমিয়েছে আর ওঠেনি, রাত্রে ঘুমিয়েছে কিন্তু আর ওঠেনি। কিছু নিয়ম যে প্রত্যেক দিন একটা আমাদের নিয়মে সময় রাখুন ঘুমানোর, যে সময় আমি ঘুমোতে যাব, যে কোনো একটা সময়, যেমন 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা, 11টার মধ্যে শুয়ে পড়াটাই উপাসকদের নিয়ম। গুরুজি সবসময় বলেন যে 10টায় আমাদের শুয়ে পড়া উচিত। সাধারণত ঘুমোতে বলছে না, 10টায় আপনি বিছানায় চলে যান, এবারে শুয়ে শুয়ে ভগবত চিন্তন করব। যখন ঘুম আসবে তখন ঘুমাবো। আমি 10টার সময় শুতে যাচ্ছি বলে ঘুমিয়ে পড়ছি এটা নয়। 10টার সময় আমার নিয়ম আমি বিছানাতে যাব। এবারে আমি বিছানাতে গিয়েই আমি ঘুমিয়ে পড়বো না, বিছানাতে গিয়ে আমি শুয়ে শুয়ে আমার একটাই চিন্তন থাকে, ভগবত চিন্তন। বলছেন বিছানাতে উঠেই তুমি একটা টাইমে, একদম পাক্কা ওই টাইমে বিছানাতে ওঠো এবং তুমি ভগবত চিন্তন করো। বলছেন যদি আপনার ঘুম না আসে, বলে তাহলে চিন্তার কারণ নেই, আপনি নামে ডুবে থাকুন। বিনা ঘুমে বলছেন ভজনে মন লাগাও। যখন আপনি ঘুমোতে যাবেন দেখবেন, রাত্রে বিশেষ করে যখন আপনি ঘুমোতে যাবেন, তখন সারা দিন আপনি যা করেছেন আপনার রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ওই চিন্তাটা আসে কি আসে না? ওই চিন্তাটাই আসে না? ওই চিন্তাগুলোই আছে। এবারে সারাদিন আপনি যা যা করেছেন তার মধ্যে আবার বিশেষ কিছু আছে সাংসারিক, সেইটাকে নিয়ে আপনি বেশি চিন্তা করছেন। বলছেন এই চিন্তা করতে করতে যদি আপনি ঘুমোলেন আর উঠলেন না, তাহলে কিন্তু আপনার গতি কি হবে সেটা যারা সৎসঙ্গ ডেইলি শুনছে তারা ভালো মতে বুঝতে পারবে যে তার কি গতি হবে। এই কারণে বলছে যে তুমি ঠিক টাইমে বিছানায় যাও এবং ওই টাইমে ঘুমিয়ে, যে শুলে তো সঙ্গে সঙ্গে কারোর ঘুম আসে না, শুয়ে তুমি ভগবত চিন্তন করো। ভগবানের কোনো লীলার চিন্তন করলে বা নামের চিন্তন, সোজা শুয়ে ভগবত নাম উচ্চারণ করতে 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 কখন ঘুম এসে যাবে জানাও যাবে না। বা কোনো পদ ধীরে ধীরে ভিতরে উচ্চারণ করতে করতে, মুখে নয় ভিতরে, সব কিছুই ভিতরে হবে। যদি কেউ উচ্চারণ করতে করতে যার যেরকম বলছেন, তাহলে কি হবে, তার সারা রাতই ওটা ভজন হয়ে যাবে। এই জন্য বলছেন ঘুমানোর সময় সব থেকে বেশি সাবধানতা
করতে হয়। সংসারের চিন্তনে আমাদের সমস্ত ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। আপনি সংসারের চিন্তা করতে করতে ঘুমোলেন, সকালে যখন উঠলেন আপনার কোনো ঊর্জা শক্তি থাকবে না। কেন থাকবে না? না, আপনি যে চিন্তনটা করে ঘুমিয়েছিলেন সেটা এর ভিতরে কিন্তু সে কিন্তু নষ্ট হচ্ছে না, সে কিন্তু জেগে বসে আছে, সেই চিন্তাটাই কিন্তু চলছে। বলছেন এতে কি হচ্ছে, আপনার ঊর্জা শক্তি পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। ঘুমানোর এই জন্য বলছেন যে 4-5 ঘন্টা সংসারের চিন্তন থেকে পড়ে রইল। আর যেমন আমরা যখন কি হয়, খুব টেনশন নিয়ে খুব চিন্তা করে আমরা 4 ঘন্টা 5 ঘন্টা যদি ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠলে কি হয়, আমাদের ভিতরে তাজা ভাব আসে, সব কিছু ভুলে যাই। মানে কি, আমরা কি করি, সংসারকে ভুলে যাওয়ার চেষ্টা করি। আমরা ঘুমোনো মানে কি, যে এর শরীর অসুস্থ, এ বিভিন্ন রকম চিন্তা করছে, একে ঘুম পাড়াবা, এ ঘুমোলে ঠিক হয়ে যাবে। এর মানেটা কি, যে চিন্তাগুলো ও করছে সেই চিন্তাগুলো থেকে দূরে রাখার জন্য তাকে ঘুম পাড়ানো হচ্ছে। কিন্তু ভক্তদের ক্ষেত্রে আবার কি হচ্ছে, ভক্তদের ক্ষেত্রে তারা ঘুমোক বা না ঘুমোক তাদের কিন্তু ঊর্জা শক্তি নষ্ট হয় না। যেমন আমার গুরুজিকে আমরা দেখেছি, 11টার সময় তিনারা ঘুমোতে যান। তিনারা তো মহাপুরুষ, তিনাদের কথা তো বলা, 1:30 বাজলে তিনাদের ঘুম হয়ে যায়। তাহলে কত সময় হচ্ছে? 11টা বলছেন, সেটা 12টাই ধরে রাখুন। শুয়ে পড়লেই মানুষের ঘুম এসছে না, মহাপুরুষদের তো আসেই না। মানে 1-1.5 ঘন্টা কোনো রকম। কিন্তু তিনাদের যদি দেখেন, তিনাদের মধ্যে পূর্ণ রূপে সারা দিন সেবার মধ্যে, অষ্টম সেবার মধ্যে তিনারা আছেন। তিনাদের যে ঊর্জা শক্তি, তিনাদের যে তেজ, সেটা কোথা থেকে আসছে? তিনারা তো ঘুমিয়ে পড়ে নেই। তিনাদের মধ্যে আসছে ভগবত স্মরণের যে, ওই যে ভগবান আমাদের যা যা বলছেন, যে আমার চিন্তন করো। অর্জুনকে কি বলছেন? আমার চিন্তন করো, আমার কথা ভাবো। এই জন্য বলছেন যে ভগবত নাম উচ্চারণের কারণে তিনাদের মধ্যে ঘুম মানে সহ্য, যে এতটুকু ঘুমের মধ্যেই তিনারা একেবারে তিনাদের একদম পূর্ণ ঘুম হয়ে যাচ্ছে। যেটা আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমোচ্ছি, সেখানে 1-1.5 ঘন্টা তিনাদের কমপ্লিট। দেখুন, আমার এখানে বলা কিছু নেই, গুরুজিদের তো সবাই জানেন এবং জানে, সবাই দেখেনও। এসে যাচ্ছে ঊর্জা শক্তি, প্রকট হয়ে যাচ্ছে। কে করছেন? ভগবান। ভগবান এই পাওয়ারগুলো আমাদের দিয়েছেন, কিন্তু এই ঊর্জা শক্তিটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কোথা থেকে? সাংসারিক চিন্তা থেকে। আর তাই বলছেন ভীষ্মজি, বলছেন, আজ্ঞা করছেন পিতামহ ভীষ্ম, রাত্রৌচ কৃষ্ণ নাম। বলছেন এই খুব সাবধান। ঘুমানোর সময় কোনো বার্তা নয়, কোনো অনুচিন্তন নয়, চুপচাপ মনকে সরিয়ে কেবল ইষ্টময় করো। পিতামহ ভীষ্ম বলছেন যে কেবল আর কেবল ভগবত চিন্তনে, সংসার থেকে নিজের সংসারের চিন্তনকে দূর করো। যে তুমি ভগবানের নাম নিতে নিতে, ভগবানের চিন্তন করতে করতে মানে কৃষ্ণময় করো। তোমার ওটা ঘুম নয়, তুমি সাধনাতেই যাচ্ছ। তুমি শুতে যাচ্ছ ঠিকই, কিন্তু ওটা কিন্তু ঘুম নয়, ওটা হচ্ছে সাধনা। পিতামহ ভীষ্ম বলছেন কখন ঘুম আসবে? বলছেন চিন্তা করো না, ইষ্টাকার বৃত্তি করে ঘুমোনো উচিত না। যখন আমরা শুতে যাব, যখন ভগবানের নাম উচ্চারণ করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে ঘুমাবো, তখন আমাদের ওটা কি হচ্ছে? সাধনা, ইষ্টাকার বৃত্তি। ইষ্টাকার বৃত্তি করতে করতে আমরা ঘুমোচ্ছি, এটা আমাদের পুরো সাধনা। বলছে যখন উঠবেন, এইবারে ঘুম থেকে যখন উঠবেন, তো কিছুদিন পর, প্রথম হয়তো কিছুদিন একটু অসুবিধার হবে। বলছেন যখন আপনি কিছুদিন, বেশ কিছুদিন এরকম ভগবত নাম উচ্চারণ করতে করতে আপনি ইষ্টাকার বৃত্তি হয়ে আপনি ঘুমোতে যাবেন,
এবং যখন সকালবেলা উঠবেন বলছেন তখন আপনি দেখবেন একেবারে আপনার যখন ঘুম ভাঙবে সেটা নিদ্রা, ঘুম যখন আপনার ভাঙবে তখন দেখবেন আপনার ভিতরে সেই ইষ্টাকার বৃত্তি, সেই যে নাম চলছিল সেই নাম ওঠা মাত্রই দেখবেন আপনার ভিতরে শুরু হয়ে গেছে। আর আপনার মধ্যে এক পাওয়ারফুল ঊর্জা শক্তি আপনার ভিতরে প্রকট হবে, যেটা আপনার ভিতরেই আছে। আমরা শুধু সংসারে চিন্তা করার জন্য কি হয়, আমাদের ভিতরের ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। তুমি ঘুমানোর আগে, এই যে আমি একটুক্ষণ আগেই যেটা বললাম, কোনো পদ বা নাম মন্ত্র করতে করতে ঘুমাবে, পিতামহ ভীষ্ম বলছেন। আর যখন ঘুম থেকে উঠবেন, যে নাম পদ মন্ত্র করতে করতে তুমি ঘুমিয়েছিলে সেই নাম, সেই পদ আর সেই মন্ত্রই আপনার শ্রীমুখ থেকে কিন্তু উচ্চারণ হবে। আপনি উঠে পড়ে বসে পড়বেন, আপনি যদি রাধা বল্লভ শ্রীহরি বংশ বলে আপনি ঘুমিয়ে গেছেন, তো ওই যে রাধা বল্লভ শ্রীহরি বংশ ওটাই কিন্তু সারা রাত চলছে আপনার ভিতরে। যখন আপনি উঠবেন বসে পড়বেন ওইটাই শুরু হয়ে যাবে স্বতঃ। এবার ধরুন কোনো পদ আপনি গাইতে গাইতে ঘুমিয়ে গেছেন, মানে আন্তরিক ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠবেন যেখানে আপনি বন্ধ করেছিলেন সেটা হয়তো আপনার মনে থাকুক না থাকুক সেইখান থেকে আবার শুরু হয়ে যাবে। তাই ঘুমিয়ে থাকা অবস্থায় নাম মন্ত্র পদ অধিকার করে নেয় আমাদের ভিতরে। যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, বিছানায় উঠলেন, একটা টাইম, পুরো একটা পাক্কা একটা টাইম করে নিতে হবে। ওই টাইমের মধ্যে আপনি বিছানায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরই আপনি ঘুমিয়ে যাবেন না। উঠে যাওয়ার পর শুয়ে আপনি যদি নাম নেন তো নাম উচ্চারণ করবেন, যদি মন্ত্র নেন তো মন্ত্র উচ্চারণ করবেন, আর যদি আপনি কোনো পদ গায়ন করেন তো ধীরে ধীরে আন্তরিকভাবে আপনি পদ উচ্চারণ করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন। বলছেন এই যে নাম, এই যে পদ, এই যে মন্ত্র আপনি যে উচ্চারণ করতে করতে ঘুমিয়ে গেলেন, এই নাম মন্ত্র পদ কি করবে, আপনার পুরো শরীরটাকে অধিকার, তার শরীরের ভিতরে অধিকার ওরা হয়ে বসে থাকবে। হ্যাঁ, বলছেন ঘুমিয়ে থাকা অবস্থাতেও তখন আপনার ভিতরে ওই যে নাম, ওই যে মন্ত্র আপনি যে করেছিলেন সে অধিকার জমিয়ে বসে আছে আপনার ভিতরে, সে কিন্তু ভজন করেই যাচ্ছে। আপনি কিন্তু ঘুমিয়ে গেছেন কিন্তু আপনার ভিতরে ভজন চলছে। তাই ঘুমানোর সময় প্রভুর চিন্তা করুন। যদি এই জন্মে পরম লাভ নিতে চান তো এই শ্লোকে বলছেন, এই শ্লোকটাইকে জীবন বানিয়ে নিন। কৃষ্ণ ব্রতাহা বলছেন আমাদের জীবনের একটাই ব্রত যে আমরা প্রিয়তমের ভজন ছাড়ব না, যে কোনোভাবে অখণ্ড ভজন। আমাদের দেখতে হবে না যে উপাংশু মানসিক কত চলছে, কতটা করতে পারছি, বলছে এগুলো দেখতে হবে না। আপনি যদি এরকম প্রয়াসে থাকেন আপনার নিরন্তর স্বতঃ সবসময় নাম চলবে। কিন্তু আমরা শুতে গেলে, বিছানায় উঠে পড়লেই আমাদের এই সাংসারিক চিন্তা আমাদের মধ্যে কিন্তু ঘোরে। তাই উপাসকদের খুব সাবধান থাকতে বলা হচ্ছে। ভজনে মন লাগছে না, পদ গান করো। বলছেন যখন আমাদের এই মন অতি চঞ্চল, আমাদের এদিক ওদিক নিয়ে চলে যায়, বলছেন যখন ভজনে মন লাগছে না তখন তুমি পদ গায়ন করো, তুমি তখন উচ্চস্বরে পদ গায়ন করো, কীর্তন করো। আমাদের প্রভুর সাথে মোটামুটি সব রকমভাবে জুড়ে থাকতে হবে। এই জন্য প্রথমেই আমরা আলোচনা করলাম না যে ভগবান অর্জুনকে নিমিত্ত রূপে বলছেন যে আমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি চলো। এইবারে আপনি আহার ঠিক করবেন না, আপনি ঘুমাবেন, আপনার ঘুমানোর টাইম এক, আহারের টাইম এক, আপনার বিভিন্ন টাইমের কোনো ঠিক নেই। বলছেন তাহলে কি হবে, একটা নিয়ম মাফিক যদি আপনি আপনার যে সারাদিনের যে একটা ভজন, আপনি যে উপাসক, আপনার যে একটা কারণ যার অন্তিম জন্ম হয় সেই সৎসঙ্গ পায়।
আপনি প্রত্যেকদিন আসছেন, সৎসঙ্গ বসছেন, ধামের সেবা করছেন, এটা শেষ জন্ম, এটা ভেবে নিতে পারে। কেন না, এখানে পৌঁছাতে গেলে, এই জায়গায় আসতে গেলে গুরুজিও বলে থাকেন, দেখবেন এই জায়গায় আর এই রসময় চর্চা, এই জায়গায় চরণ রাখতে গেলে যে একবার রেখে দিয়েছে, প্রথম তো লাডলি দৃষ্টি পড়ে গেছে, তাই সে এই জায়গায় আসতে পেরেছে রাধাদির কথা। আর এই জায়গায় এসে যে সৎসঙ্গে বসে সৎসঙ্গ শ্রবণ করে নিয়েছে, জেনে নিতে হবে তাই এটা অন্তিম। কেন? কারণ আমরা এগুলো সাধু সন্তের শ্রীমুখোশ, আমরা কখনো বেকার কথা বলি না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করি না, শাস্ত্র বিরুদ্ধ কথা আমরা বলি না, আর বলতে জানিও না। কারণ আমরা যদি বলেছি তো গুরুজি যেটা শিখিয়েছেন আমরা সেটাই বলেছি, গুরুজি যেটা বলে সেটাই বলি। কারণ আমি এখান থেকে যতটা যা কিছু বলছি সবকিছু গুরুবাণী বলি, কারণ এখানে আমার নিজস্ব কোনো ভাবনা বা আমার নিজের কোনো বাণী নেই যে আমি বলতে পারবো। আর আমি এখান থেকে সবসময় মনে করি যে এখান থেকে যে বলছে সেটা কিন্তু আমার গুরুজি বলছে, আমি কিন্তু বলছি না। আমি এটা ভাবি সবসময়, এটা আমার কেন না, কারণ আমি হচ্ছে আমার গুরুজি চরণের আশ্রিত। আর গুরু চরণের আশ্রিত যদি না হয়, গুরু গুরু বলছি কিন্তু মন থেকে গুরু নয়, দণ্ডবোধ দেখলেই দণ্ডবোধ, কিন্তু ভিতর থেকে গুরু ভাবনা নেই, ওরকম না। এখান থেকে যখন বসে আছি আমি জানি এটা আমার গুরুজি বলছে, কারণ আমার এই সামর্থ্য ছিল না কোনোদিন যে আমি এখানে বসে 5 জনকে শ্রবণ করাবো। কার কথা? রাধারানীর কথা, যাকে জি বলতে হবে। হ্যাঁ, রাধা চর্চা শ্রবণ করা, রাধা চর্চাকে শ্রবণ করে হজম করা। হজম দেখুন, এমন এমন কিছু ভিটামিন খাওয়ার হয় না যেগুলোকে খেলে দেখবেন হজম হতে চায়। হ্যাঁ, সেই রকম রাধা নামকে হজম করারও ব্যাপার আছে। রাধা নামকে হজম করতে গেলে অনেক ব্যাপার আছে। তাই জন্য গুরুজি সবসময় সৎসঙ্গে বলে ভজন করনা और ভজন করকে उसको পচানা, মানে হজম করা, এটা হচ্ছে অতি তুল্য। সৎসঙ্গ শুনে যদি আপনার ভিতরে দৈন্যতা না আসে, সৎসঙ্গ শুনে যদি আপনার ভিতরে আপনি নিজেকে পরিবর্তন করতে না চান, তাহলে ও সৎসঙ্গ শুনে কোনো লাভ নেই। ডেইলি আসছেন, সৎসঙ্গ শুনছেন, কিন্তু বাইরে গিয়ে একই আচরণ করছেন, তাহলে কিন্তু আপনার সৎসঙ্গ শোনার কোনো প্রয়োজনই নেই। কেন? কারণ সৎসঙ্গ আপনাকে এই অন্তিম জন্ম, আমি কেন বললাম যারা সৎসঙ্গ শুনে নিছে তাদের অন্তিম জন্ম, কেন নিশ্চিত করে? সাধু সন্ত যখন বলেন তারা কি ফালতু কথা বলেননি? এত বড় বড় মহাপুরুষদের এই যে দেখছেন এত বড় বড় রোগ, আমরা গুরুজির কাছে এটা পেয়েছি। এই যে এত বড় বড় সাধু সন্তকে দেখছেন তার এত বড় বড় রোগ হচ্ছে, তার কি পাপের ফল ভোগ করছেন? তিনাদের ছত্র ছায়া যে পাপীগুলো আছে না, ওই পাপীগুলোর পাপ তিনারা নিয়ে নেয়। এই যে গুরু বলছেন কোনো চিন্তা করো না, তুমি যত যা পাপ করেছো তোমার কল্যাণের জন্য তুমি রাধা রাধা জপো, এর মানেটা হলো তার যত পাপ গুরু সাধু সন্ত তিনি গ্রহণ করে, তিনি নিয়ে নিচ্ছেন। তুমি তাদের সাধু সন্তের মহিমা তুমি কি বুঝবে? এই সাধু অমুক রোগ হয়েছিল, তুমি ভাই কি মহিমা বুঝো? তুমি কি জানো? তাহলে তো তোমার উদ্ধার হয়ে যেত। এই জন্য এখান থেকে যখন যেটা বলা হয় সেটা গুরুজি বলে, আমি বলি না। এই কারণে আজকে বলছি, কারণ আমি নিজে জানি আমার যোগ্যতা কতটা। এই জন্য এখান থেকে যেটাই বলা হয় গুরুবাণী বলা হয়। তাই জন্যই বলছি যে এখানে যে প্রবেশ করেছে এবং এখানকার যে বলা বাণী শ্রবণ করে জীবনে ধারণ করছে, অহংকার শূন্য হয়ে জীবনে তো ধারণ করে নিল, কিন্তু অহংকার, এই আমি অমুক, মানে কি ভজন করে ভজনকে পচাতে পারছে না, মানে হজম করতে পারছে না। কি এসে যাচ্ছে? কি আসছে? অহংকার।
এই কারণে বলছে যখন তুমি ধামে এসে গেছো, ধামে শ্রবণ করছো, ধাম নামটা না ভগবান লাডলি দেন, ভগবান তিনার। এই জন্য বলেন যখন দেখবেন ভক্তদের বাড়ি কখনো কোনো কেউ নিজেদের নাম লেখা থাকে না, দেখবেন ভগবানের নাম লেখা থাকে, ভগবান অমুক 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 নিকুঞ্জ বাটিকা, নিকুঞ্জ ভবন, এরকম দেখবেন লেখা থাকে। কারণ তারা নিজের কোনো কিছুই নিজের মনে করে না, সবকিছু সৃজির মনে। এই ভাবনাটা কোজনের আছে দেখুন আপনারা, আমি যেটা করছি সবই আমাকে সৃজি করাচ্ছে, এই ভাবনাটা আপনার ভিতরে আসছে কি না আমি করছি আসছে। যদি আপনি ভেবে থাকেন আমি করছি, তাহলে কিন্তু জানতে হবে তো আপনার সৎসঙ্গ শোনা কিন্তু পুরোটাই ব্যর্থ। কেন আপনার সৎসঙ্গ শুনে আপনার কোনো লাভ হয়নি? এই জন্য আমি কেন বললাম এখানে যে এসে যাবে, এখানে এই জায়গায় পৌঁছাতে যে পৌঁছে গেছে তার উদ্ধার কেন বলল? যে এখানকার বাণী যদি কেউ হজম করে নিতে পারে, এখানকার বাণী যে ধরে নিতে পারবে এবং জীবনে আচরণে এনে নিতে পারবে, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত, তাকে আর জন্ম নিতে হবে না, গ্যারেন্টি। এটা আমি না আমার গুরুজি বলে, একদম গ্যারেন্টি। সে একদম ভগবত প্রাপ্তি নিশ্চিত, সে রাধারানীর চরণ প্রাপ্তি হবেই, সে নিকুঞ্জে সেবা করবেই। ওই জন্য আমি বারবার বলি না, সব খাবো ভজন করব, যেখানে পঙ্গত পড়বে সেখানে গিয়ে বসে যাব, এটা কিন্তু ভক্তের চরিত্র নয়। ঠিক আছে? তাই বলছেন ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছেন, এই মানব দেহ দিয়ে, সৎসঙ্গ দিয়ে, ভগবত শরণাগত করে, যে তুমি আমাকে প্রাপ্ত করো। তো মায়া তোমাকে সহজে ছাড়বে না, তিনি পরীক্ষা করবে। এইবারে বিষয় যে বললাম, ভজন করে ভজনকে হজম করা। কিভাবে হজম? না, মায়া আপনার সামনে এমন কিছু প্রশংসা এসে বসে, দেবীজি কি প্রণাম আপনাকে, আপনার মতো প্রবচন শুনে আমাদের জীবন পাল্টে যাচ্ছে, আমি ভুলে গেলাম, ও আমার কত না। এটা হচ্ছে কি মায়ার। আপনাকে যখনই গুরুজি বলেন, যখনই দেখবেন আপনার প্রশংসা হচ্ছে, জেনে নিতে হবে আপনার কোনো ভুল হয়ে গেছে। যত নিন্দা করবে তত আমরা লাডলি চরণাশ্রিত হতে পারবো, যত নিন্দা করবে। কারণ বলছেন যারা নিন্দা করেন তারা কি করেন না, যার নামে নিন্দা করছে তার সমস্ত, যেমন শুকর জীব দিয়ে তার যে শৌচকে পরিষ্কার করে, জীব দিয়ে বলে, যে যারা নিন্দা করছে না তার জীব দিয়ে তার সমস্ত পাপ চেটে নিচ্ছে। যা ওই জন্য গুরুজি সবসময় বলে যে যখন তোমার কেউ প্রশংসা করবে, তুমি তখন জানবে আমার কিছু ভুল হয়ে গেছে। আর যখন দেখবেন তোমার নিন্দা চলছে, তখন তুমি জানবে যে তুমি সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছ। যদি তুমি সত্যি প্রিয়তমকে চাও, যদি তুমি সত্যি ভালোবাসো, তো কোনো বিঘ্ন, বাধা, দুঃখ, বিপত্তি আপনাকে আটকাতে পারবে না। মায়া কিন্তু তার শারীরিক থেকে সামনে দেখবেন আপনার অনেক বিপত্তি আছে। আমি সবসময় একটা উদাহরণ দিই না, যে কিছু কিছু ভক্ত আমাদের সঙ্গে এমন জুড়ে আছে যাদের জীবনে প্রচন্ড প্রতিকূল তার জীবনে চলছে, কিন্তু সে শ্রীজিকে ছাড়েনি। জোর করে আমিষ খাওয়াতে খেতেই হবে এমনও বলা হচ্ছে, মানে আমাদের এই বাণী অনুযায়ী চলে। তারা এই সৎসঙ্গ শুনেই তারা এই ভক্তি পথে এসেছে বা ভক্তি মার্গে চলছে শ্রীজির কৃপাতে। তাই বলছেন যে মায়া কিন্তু তোমাকে ছাড়বে না, মায়া তোমাকে ছাড়বে না, তিনি তোমাকে পরীক্ষা করবে। কিরকম পরীক্ষা? শারীরিক পীড়া দেবে, সামনের যে আপনার সামনে দেখবেন বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি দেবে, দেখবেন যে আপনি কতটা তিনাকে প্রেম করেন। এবার এখানে বলছেন যদি সত্যি তুমি প্রিয়তমকে চাও, তো কোনো বাধা, দুঃখ, বিপত্তি তোমাকে আটকাতে। যখন আপনি সঠিক ভজন শুরু করে নেবেন,
তখন দেখবেন সব থেকে প্রথম আপনার জীবনে দুঃখ দুর্দশা শুরু হবে। জেনে নিন, যে এই পথে আছেন সে তাকে জেনে নিতে হবে যে সঠিক ভক্তি একে বলে। জীবনে যদি দুঃখ না থাকে, শরীরে যদি পীড়া না থাকে, তাহলে আপনি জানবেন আপনি এখনো ভগবত মার্গে এগোতে ঠিকভাবে পারছেন। কারণ আপনি যত ভক্ত চরিত্র তুলে ধরুন, প্রত্যেক ভক্তের চরিত্র আপনি দেখেছেন যে নর্মালি কোন ভক্তের চরিত্র দেখেছেন? ওপর নিচ, কিন্তু বরং আমরা কি দুঃখ পাচ্ছি, আমাদের মানে আমি দুঃখী নয়, আবার এটা কেউ ভেবে নেবে না, ভাববে না হয়তো মনে হয় দুঃখী না, আমি দুঃখী না, আমি উদাহরণে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবসময় সুখী। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि को दास। আমরা সবসময় সুখী, আমরা সবসময় আনন্দিত। কেন? আমরা শ্রীজির দাস, আমারে মাই সমাজ উপদায়। আমরা সবসময় লাডলির চরণের আশ্রিত, আমরা এদিক ওদিক দৌড়াই না, আমরা শুধু আমাদের লাডলি, এটা ছাতি ঠুকে বলতে পারি, আমারে মাই সমাজ। নাহলে আমারে মাই সমাজ করা আজ এখানে বলবো, কাল অন্য জায়গায় দৌড়াবো, তাহলে এটা হচ্ছে না। তো প্রভু করুণা করে এমন উপদেশ করেন যে সহজে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যখন প্রভু দেখেন যে আপনার সামনে অনেক বাধা বিঘ্ন ঘটছে, আপনি সেটাকে মেনে নিয়েও আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি শ্রীজিকে ভুলছেন না, আপনি লাডলিকে ছাড়া অন্য কিছু দেখছেন না, আপনি প্রভুকে ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না, বলছেন তখন এইবারে প্রভু আপনাকে বলছেন করুণা করে এমন উপদেশ করে যে আপনার যেন সহজে ভগবত প্রাপ্তি হয়ে যায়। যিনি মনে করছে আমি প্রভুকে চাই, ধন্য তার জীবন, যতক্ষণ তোমার মধ্যে খিদে না হবে। হ্যাঁ দেখুন, খিদে পাওয়ার আগে আপনার আগের যে খাবারটাকে তো হজম করে নিতে হবে, হজম করতে হবে না। এখানে বলছেন যিনি মনে করছেন আমি শুধু প্রভুকে পেয়ে আমি ধন্য, আমি প্রভুকে পেয়ে গেছি আমার জীবনে, যতক্ষণ আমার মধ্যে এমন আমি প্রভুকে পেতে চাই বা আমি প্রভুকে পেয়ে গেছি, এইরকম খিদে যতক্ষণ না আপনার ভিতরে আসবে। কিন্তু আমাদের বদ হজমে আছে কিসে না, অনন্ত জন্মে যে পাপ আছে না, ওইগুলো এখনো আছে, ওই জন্য তো খিদে পাচ্ছে না। যখন ভজনের খিদে শুরু হবে, ভজন ছাড়া, নাম ছাড়া আপনার আর কোনো কিছু ভালো লাগবে না, যখন আপনার সৎসঙ্গ ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না, আসল ভজন তখনই শুরু হচ্ছে। কি বললেন? তাই এরকম প্রশ্ন আসে না যে ভজনে মন লাগে না, বলছেন এই কারণেই মন লাগে না, কারণ আমাদের ভজনের খিদে নেই। তোমার ভগবত প্রাপ্তির ইচ্ছে নেই, ভজন করতে হৃদয় থেকে যতক্ষণ না আপনি ডাকবেন, আপনার ভগবত প্রাপ্তি কিন্তু হবে না। আর হৃদয় থেকে ডাকা তখনই সম্ভব যতক্ষণ আপনার সঙ্গ ঠিক না। আমরা কদিন ধরে আলোচনা করছি যে সৎসঙ্গ যার জীবন থেকে চলে গেছে, আপনি লিখে নিয়ে যান, তার জীবন থেকে ভগবতের নাম চলে গেছে, তার জীবন থেকে প্রসাদ চলে গেছে, তার জীবন থেকে ভগবতের নাম জপ চলে গেছে। দেখে নিন গেছে না যায়নি, আপনারা নিজেরা চেক করে দেখবেন যে যখনই, আর জানবেন ভজন দুটি কারণে আপনার জীবন থেকে চলে যাবে। কি কি কারণ? এক হচ্ছে অশুদ্ধ আহার, যেখানে সেখানে গিয়ে খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে কোন সাধু সৎ বৈষ্ণব তুমি হৃদয় থেকে জানো সে সৎ, তুমি তার নিন্দা করছো, তুমি ধ্বংস হয়ে যাবে, আর তোমার জীবনে কোনোদিন ভজন হবে না, তোমার দুর্গতি, তোমার জন্য নরকের দরজা একেবারে খোলা। আর গুরুজি বলে না, আমার বাণী নয় এগুলো, কারণ আমি যেটাই বলছি সবই গুরুজি বলাচ্ছেন, এবং গুরুজি যেগুলো বলেন সেগুলোই আমরা। দুটো কারণে ভজন নষ্ট হয়, ভগবতের নাম আপনার জীবন থেকে চলে যাবে। সেটা প্রথম হচ্ছে, এক হচ্ছে অশুদ্ধ আহার, আপনার সঠিক যদি খাওয়া দাওয়া যদি ভুলভাল হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে বলছেন একদিনের আপনার যদি আহারে গন্ডগোল হয়ে যায়, সেটা 15 দিন এখন আপনার ভজন বন্ধ করে দেবে, 1 মাসও হতে পারে। আর যদি আপনার ভক্ত নিন্দা করে ফেলেছেন, বৈষ্ণব নিন্দা করে ফেলেছেন,
তাহলে আপনার জীবন থেকেই ভজন চলে যাবে। কি বললাম? এই জন্য এই দুটি জিনিস যেন না কোনোদিন না হয়। এক হচ্ছে অশুদ্ধ আহার, আর দ্বিতীয় হচ্ছে ভক্ত অপরাধ। ভক্তের যে নিন্দা আপনি যদি শুনে নিয়েছেন, করেননি, শুনে নিয়েছেন, ব্যাস আপনি শেষ হয়ে যাবেন। আর সে যদি সত্য যদি ভক্ত হয়ে থাকে, তার ডাক যদি সত্যি হয়ে থাকে, সে যদি সত্যি সত্যি প্রভুকে হৃদয় দিয়ে ডেকে থাকে, তাহলে জেনে নিতে হবে ভাই তোমার জমের দোয়া একেবারে পাক্কা। কারণ এখানে ভগবান বলেছেন আমাকে গালাগালি করো আমি সহ্য করে নেবো, কিন্তু আমার ভক্তকে যদি তুমি কিছু উচ্চ বাক্য বলেছো। আপনি দুর্বাসা ঋষির কথা বলুন না, দুর্বাসা ঋষি ছুটছেন। দুর্বাসা ঋষি উনি তপস্বী, উনি যোগী, উনি আজকে ভয় ছুটছেন কেন? কারণ উনি ভক্ত অপরাধ করেছেন। ভগবান বলছেন আমি কিছু করতে পারবো না, কারণ আমার অপরাধ আমাকে তুমি বললে আমি ক্ষমা করে দেবো। কারণ ভগবানকে তো আমরা সারাদিনে দেখুন না কতবার গালাগালিও করছি। আপনার মনের মতো কিছু না হলে আপনি ভগবানকে গালাগালি করেন না? করছেন তো? তাহলে ভাবুন, ভগবান কিছু বলেন না, কিন্তু ভগবানের ভক্তকে যখন কিছু বলবে, তোমার দুর্গতি এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকবে। গুরুজি বলেন তুমি আজকে বৈষ্ণব অপরাধ করে নিচ্ছ, তুমি ভাবছো আমি বেঁচে গেছি? বলে এক গ্লাস জল দেওয়ার মতো তোমাকে কেউ থাকবে না, একদম নিশ্চিত। মহাপুরুষদের বাণী। ওই জন্য মহাপুরুষরা বলছে না, তুমি কি জানো যে মহাপুরুষের এত বড় বড় রোগ কেন হচ্ছে? তিনারা যেটা বলেন সেটা হয়। যদি বলে নিয়েছেন তুমি অনেক পাপ করেছো, শরণাগত আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি তোমার ক্ষমা হয়ে যাবে, যাও তুমি রাধা রাধা জপ করো, তার সমস্ত পাপ গুরু। সদ্গুরু একে বলে যে তার শিষ্যের সমস্ত পাপকে নষ্ট করে দেওয়ার মতো সামর্থ্য গুরুর মধ্যে থাকে। সদ্গুরুদেব হওয়া চাই। তাই তুমি একটা জিনিস দেখুন, গুরুজি বলেন যদি আপনি জেনে থাকেন যে এ সৎ, যদি আপনি জেনে থাকেন এ ভজন সত্যিকর ভজন করছে এবং আপনি তার নিন্দা করে ফেলেছেন, এখানে কিন্তু আপনি একেবারে মূল থেকে উপড়ে যাবেন। মানে এটা সাধু সন্তের বাণী। আমি মানে গুরুজির এই কিছুদিনের সৎসঙ্গে আমরা এইগুলো পেয়েছি, মহামূল্যবান বাণী। এগুলোকে ধারণ করে নেবেন। জীবনে ভজন না হোক ঠিক আছে, ভক্ত অপরাধ যেন না হয়। ভজন করতে পারছেন না ঠিক আছে, কিন্তু ভক্ত অপরাধ, কোনো শুদ্ধ ভক্তের অপরাধ যদি করে ফেলেছো, তাহলে জেনে নিতে হবে তোমার জন্য নরকের দুয়ার পাক্কা। শুধু নরক নয়, মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে জল দেওয়ার মতো কেউ থাকবে, গ্যারেন্টি।